ইরানের বিরুদ্ধে যুদ্ধে শক্তিশালী সামরিক বাহিনী, আধুনিক অস্ত্র কিংবা বিপুল অর্থ সবকিছু থাকার পরও কেন পিছু হটতে বাধ্য হল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? বিপরীতে তুলনামূলক দুর্বল হওয়া সত্ত্বেও মার্কিন ইসরায়েলি যৌথ শক্তিকে রীতিমতো নাস্তানাবুদ করে ছেড়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নজিরবিহীন প্রতিরোধ বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছে। প্রশ্ন হল, আগ্রাসী যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে কোন কৌশল প্রয়োগে এই সফলতা পেয়েছে ইরান? ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে অসম যুদ্ধকৌশল প্রয়োগ করেই শত্রুপক্ষকে পিছু হটাতে সক্ষম হয়েছে তার দেশ। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধের ময়দানে সবসময় শক্তিশালী পক্ষই জয়ী হয়, এই ধারণা এবার ভুল প্রমাণ করে দেখিয়েছে ইরান। গালিবাফের ভাষায়, যুক্তরাষ্ট্রের কাছে উন্নত সামরিক প্রযুক্তি, বিপুল অর্থ এবং দীর্ঘযুদ্ধের অভিজ্ঞতা থাকলেও তারা কৌশলগতভাবে বড় ভুল করেছে। বিশেষ করে ইরানি জনগণ এবং যুদ্ধক্ষেত্রের বাস্তবতা নিয়ে তাদের হিসাব নিকাশ সঠিক ছিল না। তিনি বলেন, শত্রুপক্ষের দুর্বলতা তাদের সম্পদে নয়, বরং পরিকল্পনায়। ভুল কৌশল, ভুল মূল্যায়ন এবং বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্তই শেষ পর্যন্ত তাদের পিছু হটতে বাধ্য করেছে।